সবাইকে স্বাগতম। আজ আমরা দেখতে যাচ্ছি ২০২৬ সালের একটি অসাধারণ নতুন অনগোয়িং কোরিয়ান ড্রামা। গল্পের শুরু হয় কোরিয়ার একটি ছোট শহরকে কেন্দ্র করে। গল্পের শুরুতে আমরা ইউন উইকে দেখি। সে পেশায় একজন স্কুল শিক্ষিকা এবং স্বভাবগতভাবে খুবই শান্ত ও সহজ সরল। হঠাৎ একদিন স্বপ্নে সে দেখে একজন অভিজাত মহিলা এসে তাকে সজোরে থাপ্পড় মারছে। গত ১ বছর ধরে ইউনভি প্রতিদিন একই স্বপ্ন দেখছে। সে বুঝতে পারে না এই মহিলাটি কে বা কেন তাকে প্রতিদিন স্বপ্নে এসে আঘাত করছে। ঘুম থেকে উঠে ইউনভি প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। সে নিজের মনে প্রতিজ্ঞা করে যে সে কারো সাথে কথা বলবে না, হাসবে না, এমনকি কোনো মজাও করবে না। স্কুলে অন্য শিক্ষকেরা তাকে নিয়ে কানাঘুষো করে। কেউ তাকে কথা বলতে বা হাসতে দেখেনি বলে সবাই তাকে বেশ রহস্যময়ী মনে করে। ইউনভি মিস হিউসুক নামে এক শিক্ষিকার বাড়িতে ভাড়া থাকে, কিন্তু তার সাথেও সে খুব একটা কথা বলে না। এমনকি ভাড়া দেওয়ার সময়ও শুধু মাথা নাড়িয়ে ইশারা করে চলে যায়। এরপর আমাদের পরিচয় হয় স্কুলের হ্যান্ডসাম ছাত্র হানগুলের সাথে। সে এতটাই জনপ্রিয় যে স্কুলের সব মেয়েই তাকে পছন্দ করে এবং তাকে বিয়ে করার স্বপ্ন দেখে। কিন্তু হানগুল কাউকে পাত্তা না দিয়ে সরাসরি টিচার জিপিওর আথে যায় এবং তাকে নিয়ে আড়ালে কথা বলতে চলে যায়। অন্যদিকে জানা যায় ইউনভি আগে সিওলে থাকত এবং সেখানে সে অত্যন্ত হাসি খুশি ও জনপ্রিয় একজন শিক্ষিকা ছিল, কিন্তু কোনো এক অজানা কারণে এখন সে একদম চুপচাপ হয়ে গেছে। স্কুলে টিচার্স মিটিং চলাকালীন হঠাৎ আবহাওয়া বদলে যায় এবং তীব্র বাতাস বইতে শুরু করে। জানলা দিয়ে বাইরে তাকাতেই মিস হিউসুক চিৎকার করে ওঠেন, ইমার্জেন্সি! সবাই জানলার কাছে গিয়ে দেখে বরফপাতের মধ্যে হাফ হাতা টি শার্ট পরা, গায়ে ট্যাটুওয়ালা এক বিশালদেহী যুবক স্কুলের দিকে এগিয়ে আসছে। তার নাম জে। তাকে দেখে স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সব শিক্ষকেরা ভয়ে যে যেখানে পারে লুকিয়ে পড়ে। কেউ টয়লেটে, কেউ টেবিলের নিচে, আবার কেউ আত্মরক্ষার জন্য ফুলের টব হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। যে দরজায় এক লাথি মেরে ভেতরে প্রবেশ করতেই ভয় সবার অবস্থা খারাপ হয়ে যায়। ইউনভি প্রথমবারের মতো এমন কাউকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, যে মূলত হানগুলের আপন চাচা। সে টিচার জিপিওকে খুঁজতে আসে, কারণ ওই শিক্ষক হানগুলকে কোনো পুরস্কার দিতে অস্বীকার করেছেন। শিক্ষকের যুক্তি ছিল হানগুলের বাবা মা নেই, তাই তাকে অ্যাওয়ার্ড দেওয়া যাবে না। যে গর্জে উঠে বলে, হানগুল একা নয়, আমি ওর মা, আমি ওর বাবা, আমি ওকে মানুষ করেছি। তার এই বলিষ্ঠ কথাবার্তা শুনে ইউনভি মনে মনে তার প্রশংসা করে। এমনকি ১ বছর পর প্রথমবারের মতো সবার সামনে মুখ খুলে সে কথা বলে ওঠে। তাকে কথা বলতে দেখে অন্য শিক্ষকেরা অবাক হয়ে যায়, কারণ তারা জানত ইউনভি হয়তো বোবা। গল্পের অন্য প্রান্তে আমরা দেখি সিজিন নামে এক কিশোরীকে, যে এক ছেলেকে মাসের পর মাস মেসেজ দিয়ে যাচ্ছে, যদিও ওপাশ থেকে কোনো উত্তর আসছে না। এদিকে আমাদের জনপ্রিয় ছাত্র হানগুল আবার এই সিজিনকে পছন্দ করে। সে সিজিনকে ডিনারে যাওয়ার প্রস্তাব দিলে সিজিন তাকে খুব রূঢ়ভাবে অপমান করে তাড়িয়ে দেয়। সবশেষে জানা যায় যেকে সবাই যতটা ভয় পায় সে আসলে তার চেয়েও বেশি প্রভাবশালী। কেউ কেউ রটিয়েছে সে একজন বড় গ্যাংস্টার এবং তার সাথে সব সময় ২০ জন লোক থাকে। তবে জের আসল উদ্দেশ্য এবং ইউনভিয়ের জীবনের রহস্য ঘিরি ড্রামাটি সামনের দিকে এগোবে। স্কুলের শিক্ষকেরা কান পাতলেই জেকে নিয়ে ভয়ঙ্কর সব গল্প শুনতে পান। টিচার জিপিও জানান যে একবার আস্ত একটা ক্যাফে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। মিস হিউসুক আরও এক ধাপ এগিয়ে বলেন তিনি নাকি একবার পাহাড়ের উপর জেকে গর্ত খুঁড়ে লাশ পুঁততে দেখেছেন। অন্য একজন শিক্ষক আবার দাবি করেন তিনি জেকে নিজের হাতে আস্ত গাড়ি তুলতে দেখেছেন। এই সব শুনে যখন সবাই আতঙ্কে নীল, ঠিক তখনই হানগুল সেখানে আসে। প্রধান শিক্ষক তাকে বকাঝকা করেন যেন সে তার চাচাকে আর স্কুলে নিয়ে না আসে। স্কুলের পর ইউনভি যখন বাজার করে বাড়ি ফিরছিল, তখন তার বাবা সিওল থেকে মেসেজ পাঠান। তিনি মেয়ের প্রিয় খাবার রান্না করেছেন এবং তাকে সিওলে ফিরে যেতে বলছেন, কিন্তু ইউনভি কোনো উত্তর দেয় না। বোঝা যায় তার অতীতে এমন কোনো দুঃখজনক ঘটনা ঘটেছে যার কারণে সে শহর ছেড়ে এই গ্রামে একা পড়ে আছে। বাড়ির দরজার লক নষ্ট হয়ে যাওয়ায় ইউনভি যখন বিরক্ত হয়ে চাবিটা ছুঁড়ে ফেলে দেয়, ঠিক তখনই রাস্তার ল্যাম্প পোস্টের আলো নিভতে শুরু করে। হঠাৎ তার সামনে কালো ক্যাপ পরা অবস্থায় উদয় হয় সেই দীর্ঘদেহী জে। তার হাতে ছিল একটি ধারালো বস্তু, যা দেখতে অবিকল চাকুর মতো। কোরিয়ান ড্রামায় কালো ক্যাপ মানেই খুনি, এই ভেবে ইউনভি ভয়ে পুলিশে ফোন করার চেষ্টা করে। যে যখন তাকে আক্রমণ করতে যায়, ইউনভি কাঁদতে কাঁদতে বলে, দয়া করে আমাকে মারবেন না, আমার শেষ যাত্রায় আসার মতো কেউ নেই, আমার সব আত্মীয় সিওলে থাকে। কিন্তু পরক্ষণেই দেখা যায় ওটা কোনো চাকু ছিল না, বরং খাবারের প্যাকেট ছিল।
আর যে লাল তরলকে ইউন উই রক্ত ভেবেছিল তা ছিল ফলের রস। যে অবাক হয়ে বনে, এত সুন্দর একটা মেয়ে হয়ে এসব কি আজেবাজে বকছ। ইউন উই যখন তাকে গ্যাংস্টার এবং ট্যাটুওয়ালা গুন্ডা বলে গাল দেয়, তখন যে তার হাতের গ্লাভস খুলে দেখায় যে তার ট্যাটুগুলো আসলে নকল। সে স্রেফ কুল সাজার জন্য এগুলো পড়েছিল। এরপর যখন ইউন উই জানায় সে ঘরে ঢুকতে পারছে না, যে এক দৌড়ে পাঁচিল টপকে ভেতরে ঢুকে ভেতর থেকে দরজা খুলে দেয়। তবে যাওয়ার আগে সে হুমকি দেয় ইউন উইর কারণে তার খাবার নষ্ট হয়েছে এবং এর ক্ষতিপূরণ তাকে দিতেই হবে। বাড়িতে ফিরে যে খুব যত্ন সহকারে হানগুলের জেতা সব মেডেল আর অ্যাওয়ার্ড পরিষ্কার করতে থাকে। সে তার ভাতিজার জন্য খুবই গর্বিত। সে হানগুলের কাছে সেই সুন্দর শিক্ষিকা অর্থাৎ ইউন উইর পরিচয় জানতে চায়। হানগুল তাকে সতর্ক করে দেয় যেন সে আর স্কুলে না যায়। জি হেসে বলে, ঠিক আছে, তবে তোমার যদি কখনো কাউকে মারার বা কিডন্যাপ করার দরকার পড়ে আমাকে শুধু একবার জানিও। গল্পের একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় অনেক আগে একদিন মাতাল অবস্থায় ইউন উই পড়ে যাচ্ছিল এবং যে তাকে ধরে ফেলেছিল। তখন ইউন উই ঠিক একই কথা বলেছিল যা আজ যে তাকে বলেছে, তুমি কত সুন্দর। কিন্তু ইউন উই সেই স্মৃতি একদম ভুলে গেছে। যে আপন মনে বলে, বসন্ত আসছে, সে কি আমায় মনে রাখবে? পরদিন স্কুলে ইউন উই যখন প্যারেন্টস টিচার মিটিংয়ের ঘোষণা দেয়, তখন সিজিন জানায় সে তার বাবা মাকে আনবে না, কারণ তার বাবা মা সরকারি চাকরি নিয়ে এতই ব্যস্ত যে মেয়ের জন্য তাদের সময় নেই। অন্যদিকে ইউন উইর তালিকায় পরবর্তী নাম ছিল হানগুলের। তার মানে তাকে আবার সেই ভয়ঙ্কর জেকে ফোন করতে হবে। গতরাতের ক্ষতিপূরণের হুমকির কথা মনে করে সে ভয়ে সিটিয়ে যায়। অন্য শিক্ষকরা তাকে সাহস দিতে থাকলেও তারা নিজেরাও ফোনের ওপাশে জের গলা শোনার জন্য উন্মুখ হয়ে থাকে। এদিকে যে তখন তার দলবল নিয়ে এক রেস্টুরেন্টে গিয়ে রেন্টের জন্য মালিককে চাপ দিচ্ছে। তবে তার উদ্দেশ্য কি কেবল গুন্ডামি নাকি অন্য কিছু, তা ক্রমশ প্রকাশ পাবে। যে যখন তার দলবল নিয়ে রেস্টুরেন্টে রেন্ট বা ভাড়ার জন্য চাপ দিচ্ছিল, তখনই ইউন উইর কল আসে। কাল তাকে প্যারেন্টস টিচার মিটিংয়ে আসতে হবে শুনে যে রসিকতা করে বলে, কাল কেন, আমি কি এখনই চলে আসব? ইউন উই ভয়ে কুকড়ে গিয়ে জানায় যে নিয়ম অনুযায়ী কালই আসতে হবে। যে যাওয়ার আগে তাকে রহস্যময় এক হুমকি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে অপেক্ষা করাচ্ছ তো, কাল আসছি। ভয়ে তটস্থ ইউন উই তার বাড়িওয়ালি মিস হিউসুককে সব জানায়। হিউসুক তাকে পরামর্শ দেন যেন সে নরম হওয়ার বদলে একটু শক্ত হয়। এমনকি ইউন উই নিজের আত্মবিশ্বাস বাড়াতে তার হেয়ারস্টাইল এবং পোশাকও বদলে ফেলে। পরদিন সে যখন সাজগোজ করে স্কুলে আসে, শিক্ষকরা তার জন্মদিন কিনা তা নিয়ে কানাঘুষো করতে থাকে। মিটিংয়ের সময় কাছে আসতেই শিক্ষকরা জের ভয়ে যে যেখানে পারে পালাতে শুরু করে। ইউন উই সাহায্যের জন্য হানগুলের হাত চেপে ধরলেও সে কাজের বাহানা দিয়ে সটকে পড়ে। অবশেষে সেই গবরু জওয়ান যে স্কুলে ঢোকে, তবে এবার তার হাতে আগের ভাঙা টবটির বদলে একটি বিশাল নতুন ফুলের টব। গল্পের এই পর্যায়ের আমরা সিউলে জুন নামে এক আইনজীবীর সাথে পরিচিত হই। সে গত 10 বছর ধরে একজন অপরাধীকে পাগলের মতো খুঁজছে। জুন একসময় স্কুলে খুব মার খেত, আর জানা যায় সে যাকে খুঁজছে সে আর কেউ নয়, স্বয়ং যে। স্কুলে মিটিং চলাকালীন যে জানায় সেও সিউলের মানুষ। কথায় কথায় যখন ইউন উই তাকে জিজ্ঞেস করে হানগুল কেন বিশ্ববিদ্যালয় পড়তে চায় না, যে খুব স্বাভাবিকভাবে বলে, স্কুল শেষ করলেই তো হলো, আর বেশি পড়ে কি হবে। হঠাৎ যে ইউন উইর বয়স জানতে চাইলে সে রেগে গিয়ে ব্যক্তিগত প্রশ্ন করতে বারণ করে। সবশেষে ইউন উই হানগুলের রিপোর্ট কার্ড তার হাতে দিলে যে তাকে একটি অদ্ভুত শব্দ বোং বলে সম্বোধন করে। এই শব্দটি শুনে ইউন উই চমকে ওঠে, কারণ সম্ভবত অতীতে এই নামে কেউ তাকে ডাকত। আর এখানেই প্রথম পর্ব শেষ হয়।